সুপ্রভাত। হর হর মহাদেব। পশ্চিমবঙ্গের বাজেট নিঃসন্দেহে কল্পতরু বাজেট। সমাজের সমস্ত শ্রেণী, সমস্ত জাতি, বর্ণ নির্বিশেষে সবাইকে এই বাজেটে সরকার কিছু না কিছু দিয়েছে, যা অত্যন্ত প্রশংসনীয়। তবে আমার মনে হয় কিছু কিছু জায়গায় সরকারের একটু সংশোধন বা ভেবে দেখা উচিত আছে। যেমন অন্নপূর্ণা ভাণ্ডার অবশ্যই ৩,০০০ টাকা ভোটের আগে থেকে ঘোষিত ছিল এবং সেই কারণেই হয়তো অনেক মহিলা এই ভাতা বৃদ্ধির আশায় সরকারকে ভোট দিয়েছেন। নিঃসন্দেহে এ বিষয়ে কোনো সন্দেহ নেই। আর সরকার তার কমিটমেন্ট বা সংকল্প পূরণ করার অবশ্যই প্রয়োজন সরকারের। কিন্তু এখানে একটা প্রশ্ন আছে। প্রশ্নটা হলো ঠিক এই রকম যে যারা কর্মরত মহিলা, যারা এখনও সক্ষম সবল যুবতীরা, দিদিরা, বোনেরা, তাদের সত্যি কি ৩,০০০ টাকা দেওয়ার প্রয়োজন আছে? তার পরিবর্তে যারা বৃদ্ধা, যারা অসহায়, যাদের ইনকাম বা রোজগার করার আর কোনো সামর্থ্য নেই, তাদের ভাতাটা কি একটু বাড়িয়ে দেওয়া উচিত ছিল না? অ্যামাউন্টটা কত হবে এটা এক একজন এক এক রকম বলতে পারেন, তাতে কোনো সন্দেহ নেই। কিন্তু বৃদ্ধাদের ভাতা অবশ্যই একজন তরুণীর থেকে বেশি হওয়া উচিত। কারণ তরুণীর মধ্যে এখনও সামর্থ্য আছে রোজগার করার, কিছু করে দেখানো, কিন্তু একজন বৃদ্ধার এই শক্তি নেই। তাই সরকারের এই ব্যাপারটা একটু ভেবে দেখা উচিত। যত শীঘ্র সম্ভব তরুণীদের কর্মসংস্থান করতে হবে, চাকরি দিতে হবে। ভাতার রাজনীতি করে বাঙালি কিন্তু বেশি দূর এগোতে পারবে না। ভাতার রাজনীতি দেখতে শুনতে খুব ভালো লাগে, কিন্তু আসলে তা সমাজকে পঙ্গু করে। তাই আমাদের এই ভাতার রাজনীতি থেকে বেরিয়ে আসতে হবে, বিশেষ করে তরুণ প্রজন্মকে বেরিয়ে আসতে হবে। ভাতা তাদের জন্যই যাদের আর রোজগার করার সামর্থ্য নেই। ভাতা তাদের জন্যই যারা সমাজে দুর্বল, যাদের সত্যিই ভাতার প্রয়োজন আছে। কিন্তু ভাতা কেন? যারা সক্ষম, যারা সবল, যারা এখনও লড়াই করার ক্ষমতা আছে। এই ভাতার কালচার থেকে বাঙালি তথা পশ্চিমবঙ্গকে বেরিয়ে আসতেই হবে। তাই আমার সরকারের কাছে বিনীত অনুরোধ, অন্নপূর্ণা ভাণ্ডার যেহেতু আপনারা আগে থেকেই ঘোষণা করে দিয়েছিলেন ৩,০০০ টাকা, সেটা হয়তো পরিবর্তন করার কোনো জায়গা নেই। কিন্তু দ্রুত কর্মসংস্থানের মাধ্যমে যাদের কর্মসংস্থান হয়ে যাচ্ছে, সরকারি হোক বা বেসরকারি, সেই পরিসংখ্যান তৈরি করে তাদেরকে এই ভাতার আওতা থেকে বের করে দেওয়াই হবে সমাজের এবং দেশের পক্ষে মঙ্গলজনক। এবং বৃদ্ধাদের ভাতা অর্থাৎ বার্ধক্য ভাতা এবং বিধবা ভাতা এবং প্রতিবন্ধী ভাতা, এই ভাতাগুলো আমার মনে হয় আরেকটু নজর দেওয়া উচিত সরকারের, যাতে তাদের জীবনটা আরেকটু সচ্ছল হয়, আরেকটু সুন্দর হয়। পরবর্তী আরেকটা পয়েন্টে আমি সরকারের দৃষ্টি আকর্ষণ করব। সেই পয়েন্টটা হলো যুবকদের ভাতা দেওয়া। আমার মনে হয় 20 থেকে 40 বছর বা 45 বছর পর্যন্ত প্রত্যেকটি যুবকের একটা সামর্থ্য থাকে রোজগার করার, কিন্তু 45-এর পরে অর্থাৎ 46 থেকে 60 এই সময়কালে আমরা দেখতে পাই যে অধিকাংশই যুবকরা কাজ পেয়েছেন তো ভালো কথা, আর কাজ যারা পাননি তারা আর কাজ পায় না। সরকারি কাজ তো তারা পায় না 45 বছরের পরে, বেসরকারি কাজও তারা বিশেষভাবে সুযোগ সুবিধা পায় না। তাই 20 থেকে 40 এই যুবশক্তি ভাতা না দিয়ে 46 থেকে 60 এই বয়সী যারা মধ্যবয়স্ক পুরুষ, তাদেরকে ভাতা দিলে আমার মনে হয় সমাজের বেশি উন্নয়ন হবে। আমার বয়স 43, তাহলে বুঝতে পারছেন আমি নিজের জন্য চাইছি না, কারণ আমার এখনও আরও 2 বছর আছে নিজের জন্য চাকরি পাওয়ার একটা সুযোগ তৈরি করার। এবং যে ভ্যাকেন্সিজ আসতে চলেছে সরকারি এবং বেসরকারি ক্ষেত্রে, সেক্ষেত্রে একটা কর্মসংস্থান নিশ্চয়ই হবে এবং সেটা আমার
শহরের মধ্যে হবে, আমার রাজ্যের মধ্যে হবে, আমার আয়ত্তের মধ্যে হবে, আমার চাহিদা অনুযায়ী হবে, এটা আশা করাই যায়। তাই আমি নিজের জন্য কোনো ভাতা চাইছি না। আমার বয়স 46 নয়, কিন্তু আমি চাইবো সরকার 46 থেকে 60 বছর বয়সী মধ্যবয়স্ক পুরুষদের ভাতা দিক, কিন্তু 20 থেকে 45 কর্মসংস্থান করুক। ভাতা ততদিন যতদিন না চাকরি হচ্ছে। চাকরি হয়ে যাওয়ার পরে এই ভাতা দেওয়ার কোনো অর্থই হয় না। তাই সমাজকে সব সময় ভাবতে হবে যে সরকার দিলেও আমাদের এই ফ্রি রাজনীতি থেকে বেরিয়ে আসতে হবে, এই ভাতার রাজনীতি থেকে বেরিয়ে আসতে হবে। এবং সর্বোপরি আমার মনে হয় আর একটা বিষয়ে সরকারের দৃষ্টি আকর্ষণ করা উচিত, বা আমি করছি, সেটা হচ্ছে যে শুধুমাত্র ছাত্রীদের সাহায্য না দিয়ে সমস্ত দুস্থ ছাত্রছাত্রীদের সাহায্য দান। কলেজ পড়া হোক বা উচ্চ মাধ্যমিক বা মাধ্যমিক, সেই সমস্ত ছাত্রছাত্রীদের সাহায্য করা যারা প্রকৃত দুস্থ। শুধু ছাত্রী কেন, ছাত্ররাও অবশ্যই এই ধরনের সাহায্য পাওয়ার জন্য যোগ্য। স্ত্রী পুরুষ এই ভাগ সমাজ কেন করবে? স্ত্রীদের স্বাবলম্বী হতে গেলে, স্ত্রীদের নিজের পায়ে দাঁড়াতে গেলে অবশ্যই এই মতামত থেকে বেরিয়ে আসতে হবে যে তারা সমাজে দুর্বল, তাদের বিশেষ অধিকারের প্রয়োজন। নারী শক্তিকে আমি অনুরোধ করব, তারা মা দুর্গার রূপ, তারা মায়ের রূপ, তারা দিদি, তারা বোন, তারাই এই জগতের সৃষ্টিকর্তা। মায়ের পেট থেকেই আমরা সবাই জন্মেছি। তাই মাতৃশক্তি যেন নিজেকে দুর্বল না মনে করে এবং ভাতার পেছনে না ছোটে। তরুণ হোক বা তরুণী, তারা যদি দুস্থ হন, প্রত্যেকের ভাতার প্রয়োজন। কিন্তু যারা দুস্থ নন, শুধুমাত্র তরুণী বলে সে সুযোগ তারা কেন পাবেন? এই বিষয়ে সরকারের একটু ভেবে দেখা উচিত। এছাড়া সরকার ইনফ্রাস্ট্রাকচারে যে পরিমাণ বিনিয়োগ করতে চলেছে সামনের 1 বছরে এবং 5 বছরে, যদি তার 60%ও বাস্তবায়িত হয়, তাহলে একটা সোনার বাংলা গড়ে উঠবে। এবং আমার দৃঢ় বিশ্বাস, আমরা নরেন্দ্র মোদীজি, মাননীয় প্রধানমন্ত্রী, প্রাণপ্রিয় প্রধানমন্ত্রী, এক এবং অদ্বিতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির নেতৃত্বে আমরা এগিয়ে যাব, পশ্চিমবঙ্গ এগিয়ে যাবে, বাঙালি এগিয়ে যাবে এবং সত্যি একটি সোনার বাংলা গড়ে উঠবে। সবারই দিন ভালো কাটুক, সমাজের শুভবুদ্ধির উদয় হোক। জয় হিন্দ, বন্দে মাতরম, জয় শ্রীরাম।